মানুষের কত বড় বুকের পাটা থাকলে অফিসের পর সাইকেলে করে উইদাউট মেকআপে চলে আসতে পারে বিয়ে বাড়ি খেতে, আর তাও কিনা আমি লোকেশান ঠিকঠাক জানি না, অন্যের বিয়ে খেয়ে চলে যেতে পারি। তবুও লেটস গো, মাকে ফোন করে নিলাম, লোকেশান তো এটাই মনে হচ্ছে, ছবিটা ঠিকঠাক, চলো বিয়ে বাড়িতে যাই। অন্যের বিয়ে হলে খেয়ে চলে যাবো, আবার কি। পরীক্ষা আছে, আমি ঠিক বিয়ে বাড়িতে এসেছি, বন্ধুর দাদার বিয়ের বাড়ি। বান্ধবী কোথায় আমার? চলো খাওয়ার রুমে চলো। আমি ডিরেক্ট যাচ্ছি খাওয়ার রুমে, কারণ কিছুই নেই দেখা। খাওয়ার ঘর নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেলের পর্দায় আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ছোটবেলার স্কুলের ফ্রেন্ড ওর দাদার রিসেপশন পার্টিতে চলে এসেছিলাম, আর ডিরেক্ট তো দেখতেই পেলেন আমি খেতেই চলে এসেছি। নো ছবি, নো স্টার্টার, ডিরেক্ট মেন কোর্স। ব্লগ চ্যানেলে আমাদের ব্লগ শেয়ার করার পর এই নিয়ে আমার দুবার হলো যে আমি অফিসের পর উইদাউট মেকআপ, উইদাউট গেট আপ, বিয়েবাড়ির লুকহীন ছাড়া অবস্থায় ডিরেক্ট চলে এসেছি খেতে কোনো একটা বিয়ে বাড়িতে। হ্যাঁ, ব্লগ চ্যানেলের আগেও আমি কোয়াইট এইরকমই ছিলাম, ডিরেক্ট বিয়ে বাড়িতে যেতাম, খেতাম, চলে আসতাম, কোনো ফটো তোলা না, কিচ্ছু না, নাথিং, ডিরেক্ট খেতেই যেতাম। হ্যাঁ, ফ্রেন্ডের বিয়ে যেমন কমলিকার বিয়ে, ডোনার বিয়ে, সেগুলো আপনারা আগেই দেখেছেন, সেই বিয়েগুলোর ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে আছে, তো দেখার ইচ্ছা হলে দেখতে পারেন। ওগুলোতে আমি খুব মজা করেছিলাম, খুব এনজয় করেছিলাম। হ্যাঁ, এগুলোতেও এনজয় করেছি, এগুলোতে আমি বেসিক রুলটা মেনে এনজয় করেছি, এটা আমার লাইফের রুল। বিয়েবাড়ি মানেই হচ্ছে আলটিমেটলি খাওয়া দাওয়া। শুরুতে কচুরি আর চানা মশলাটা খাওয়ার পর একটু এই ছোট্ট পুচকিটার সাথে আলাপচারিতা করে নিলাম। ছোলাটা ভালো লেগেছে? আর নেই, আর নেই ছোলা, আর নেই। আমি সব জায়গায় একটু খাবার নিয়ে এক্সপেক্ট করে থাকি, তাই ফিশ ফ্রাইটা নিয়ে আমার একটু এক্সপেকটেশন ছিল, কিন্তু অগত্যা এক্সপেকটেশনসটা আমার ধুলোয় মিলে গেছে। তাই আমি একটাই ফিশ ফ্রাই নিয়েছি, আর ভরে 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 আমি নিয়েছি শুধু স্যালাড, কারণ স্যালাড, ফিশ ফ্রাই এগুলো খেতে আমার ভালো লাগে, কিন্তু ফিশ ফ্রাইটা আমাকে খুব দুঃখ দিয়েছে। আমি একটু অন্যরকম এক্সপেক্ট করেছিলাম। ফিশ ফ্রাইয়ের শোক থেকে বেরিয়ে আসার পর যখন দেখলাম আইটেমে মাটন আছে, তখন অগত্যা আমাকে মাছটাই খেতে হবে, তাই এই কলার পাতুরি মানে হচ্ছে ভেটকি মাছের পাতুরি দিয়েই আমাকে বিয়ে বাড়িটা সারতে হলো। আমি ফার্স্ট টাইম ভেটকি মাছের পাতুরি ট্রাই করলাম, আমি মাইরি বলছি, আগে কোনো দিন আমি ট্রাই করিনি। সর্ষে দিয়ে ভেটকি মাছের পাতুরিটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো, মানে এটা দিয়ে আমি ওই জিরা রাইসটাকে পুরো শেষ করলাম। মানে ভাত খেতে খেতে একটু নিজের দিকে তাকিয়ে নিলাম, কারণ সবাই সেজেগুজে খাচ্ছে আর আমি এখানে কিভাবে খাচ্ছি কে জানে। বুফে সিস্টেম না হলে আপনারা বাঙালি বিয়ে বাড়িতে এইটা অবশ্যই দেখে থাকবেন, আপনারা খাচ্ছেন, তার পিছন দিক দিয়ে অলরেডি 4টে টিম দাঁড়িয়ে পড়েছে যে আমরা খাবো, চেয়ার ছাড়বো, আর ওনারা মিউজিক্যাল চেয়ারের মতো চেয়ারটা পাটাস করে ধরবে। বিয়ে বাড়িতে আমার সবথেকে প্রিয় ডিশ হচ্ছে চাটনি, সেটা আপনারা অলরেডি জানেন, আর তারপরে হলো মিষ্টি।
তারপরে হলো আইসক্রিম, তারপরে ডিরেক্ট বাড়ি যাব। কিন্তু না, কোনো কোনো বিয়ে বাড়িতে চাটনির পর বসে 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 প্লেট শুকিয়ে যায়, তাও নেক্সট আইটেমটা আসে না। এরপরে নাকি হট গোলাপ জামুন এলো। তা হট গোলাপ জামুনটা তো একদম হট ছিল না, সেটা অতীব কোল্ড গোলাপ জামুন ছিল। আর গোলাপ জামুনটা আমার খুব একটা ভালো লাগেনি এইবার। গোলাপ জামুনটা আমি খুব একটা ভালো খাইনি, কিন্তু এরপরে একটা এসেছিল লর্ড বল বলে। এই লর্ড বলটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। এরপরে লর্ড বল খাওয়ার পর আমি বলে হাত ধুয়ে নিলাম। বলে হাত ধোয়ার পর ডিরেক্ট কি খাবো? আইসক্রিম। বিয়ে বাড়িতে সবাই কিন্তু চাওসে আইসক্রিমটা খুব খায়, কিন্তু এই বিয়ে বাড়িতে আইসক্রিমটা কেউ খেতে পাচ্ছিল না, কারণ খুব শক্ত ছিল। আমি কিন্তু খেয়ে নিয়েছি। স্টার্টার না খেয়েই বিয়ে বাড়ি ঘোরা হয়ে গেল। এবার বান্ধবীর সাথে দেখা করতে হবে। দেখি ঠিকাদার কোথায়। ওই তো আমার বান্ধবী, ওই যে আমার পিছনে বান্ধবী। আমি এখন দেখা করতে যাচ্ছি। আমি খেয়ে এসেছি, আমি স্টার্টার খাইনি, ডিরেক্ট চলে গেছি ওপরে খেতে। অফিস থেকে এই গেটআপে কতটা ক্ষমতা থাকা যায়। বুকের পাটা নিয়ে চলে এসেছি উইদাউট মেকআপ, উইদাউট ড্রেস আপ। আর সি মাই বান্ধবী। কেমন? এই আমি কি আমার স্টার্টার খাওয়ার যোগ্যতা আছে? কি আছে এটায়? কিছু আছে আদৌ? আর এটায়? পনির জুটবে না। এটা একটা দাও তো। যাবো বউয়ের কাছে। সোলো তো তুলবো না, বাট চলো। আমাকে চেনাটা একটু মুশকিল। চল। এই হচ্ছে আজকের ব্রাইড। দাদা এখানে নেই, দাদাকে শুরুতে দেখিয়ে দিয়েছি। চলো ছবি তুলবো। আচ্ছা ছবি তুলবো একটা। বিয়ে বাড়ি। তো ফাইন্ড মাই সাইকেল। সাইকেলে করে বাড়ি যাবো। আমার সাইকেলের পিছনে কি জলের বোতল রেখেছে? না, এটা আমার বোতল না, এটা আমি অন্যের সাইকেলের পিছনে। চলো টাটা।